অপর্যাপ্ত হওয়ার ভয়, প্রত্যাশা পূরণ না করার ভয়। ধরুন আপনাকে নতুন একটি প্রকল্পের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নিজের উপর সন্দেহ করতে শুরু করলেন। যদি আপনি সবকিছু গন্ডগোল পাকিয়ে ফেলেন, হয়তোবা ওরা ভুল করে আপনাকে বেছে নিয়েছে। এইখানে আপনি সেই সুযোগকে গ্রহণ না করে দ্বিধায় পড়ে যান বা প্রত্যাখ্যান করেন, কারণ আপনি ব্যর্থ হওয়ার ভয়ভীত, অথবা ভয় পাচ্ছেন যে আপনি যথেষ্ট ভালো নন। আর যদি এই সত্যিটা প্রকাশ পেয়ে যায়, এটা কেমন অনুভূতি দেয়? আপনি নিজে অনিরাপত্তা বোধ করে, নিজেকে নিয়ে সন্দেহ ভোগে, আর মনে হয় যেন সবসময় নিজের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে। ভয়ের প্রতিক্রিয়া, আপনি তখন কি করেন? আপনি নিজের শক্তিগুলোকে ছোট করে দেখেন, চ্যালেঞ্জ থেকে দূরে থাকে, অথবা অতিরিক্ত কাজ করে যেন নিজের ঘাটতি পূরণ করতে না পারে। এই ধরনের ভয়গুলো অনেক সময় নীরব কিন্তু প্রচন্ড শক্তিশালী। এইগুলো আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক এবং নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। ভয় কোনো খলনায়ক না, না কোনো পরাজিত শত্রু। এটা আমাদের ভিতরে প্রচিত এমন এক প্রবৃত্তি যা আমাদের রক্ষা করার জন্যই তৈরি হয়েছে। যখন আমরা ভয়কে একটি অপ্রতিরোধ শক্তি না ভেবে একটি সংকেত হিসাবে দেখতে শুরু করি, যা আমাদের আসল চাওয়া বা গুরুত্বের দিক দেখায়, তখন আমরা উদ্বেগ দ্বারা চালিত না হয়ে সচেতনতা দ্বারা পরিচালিত হওয়ার দিকে অগ্রসর হই। এই পরিবর্তনই হলো সত্যিকারের সাহসের প্রথম পদক্ষেপ।